ফিরবে। কেন তুমি ওকে স্তোক বাক্য দিচ্ছ দিদি ভাই? কেন স্তোক বাক্য দিচ্ছ? অন্যায়টা তো তুমি করেছো, সেটা মেনে নাও। যেসব স্ত্রীরা স্বামীদের দেওয়া সিঁদুরের দিব্যি মানে না, তাদের এই পরিণতি হয়। আমি লক্ষণ রেখা কেটে দিলাম, এই লক্ষণ রেখা তুমি পেরোবে না। এটা তোমার স্বামীর আদেশ, আর যদি তুমি এই আদেশ অমান্য করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আমি জানি অগ্নিদেব ফিরবে, ও ফিরবে। আমি গন্ডি পেরিয়েছিলাম বড় মার জন্য, বড় মাকে বাঁচাতে। তাই নাকি? তুই বড় মাকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর ঠিক কিভাবে বাঁচাতে পেরেছো বড় মাকে? আজও তো সেই একই অবস্থা। তোমার গন্ডি পেরোনোর জন্য বড় মা আজকে। কিন্তু তোমার কি একটুও মায়া দয়া নেই? বড় বৌদিকে এই সময় এই সমস্ত কথা বলতে তোমার বাজছে না? রোশনি, আমি বলতে চাই না, বিশ্বাস করো আমি বলতে চাই না, কিন্তু কি করব? দাদা যে আর ফিরে আসবে না, আমি এটা মেনে নিতে পারছি না। রোশনি, আমি কি করব বলো? আমি চেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারছি না, চেক করতে পারছি না। আমি বলে ফেলছি, দিদিভাই যদি আজকে এই গন্ডি না বেরোতো, আজকে এটা হতোই না। বারবার মনে হচ্ছে দিদিভাইয়ের এই গন্ডি পেরোনোর জন্যই দাদার আজকে এই অবস্থা হয়েছে। আপনারা প্লিজ প্লিজ একটু চুপ করুন। তখন থেকে বৌদিকে আপনারা যা নয় তাই বলে যাচ্ছেন। আপনারা কেউ জানেন যে বৌদিকে আমরা কিভাবে ওখান থেকে নিয়ে এসেছি? বৌদিকে ঘুমের ওষুধ দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, না হলে বৌদি ওখান থেকে কিছুতেই নড়ছিল না। আর এই ঘটনার জন্য আপনারা বৌদিকে কেন দায়ী করছেন? একটা কথা বোঝার চেষ্টা করুন। আপনারাও যেরকম নিজের ভাই, নিজের ছেলে হারিয়েছেন, বৌদিও কিন্তু নিজের স্বামী হারিয়েছে। হারিয়ে গেছে। ঝিলিক, শোন না, তোর বাবা না হারিয়ে গেছে, হারিয়ে গেছে, কোথাও লুকিয়ে গেছে, হারিয়ে গেছে। বাবা কিন্তু শেষ হয়ে যায়নি, হারিয়ে গেছে তোর বাবা, ফিরে আসবে। আমি বলছি তোর বাবা ফিরে আসবে, আমার কথা শোন। দেখি তোমার সিঁথি সিঁদুরের জোর। যদি তোমার সিঁথি সিঁদুরের জোর থাকে, তাহলে আমার ছেলে নিশ্চয়ই একদিন ফিরে আসবে। সেদিন আমি তোমাকে মাথায় করে রাখবো, তার আগে নয়। আর যদি না ফিরে আসে, তাহলে আমি জানবো তুমি অপয়া। হ্যাঁ, তুমি অপয়া, অপয়া। আমি এগুলো বুঝি না কিছু। আমার একটা বেসিক প্রশ্ন বলতে, বেরোনোর সময় তোমাকে মা পই পই করে বলে দিল দাদার খেয়াল রাখতে, তুমি সেটুকু খেয়াল রাখতে পারলে না? সেই মানুষটাকে সমুদ্রের দিকে যেতে দিলে তো? আমি তো আপনাদের বারবার বলছি, যা কিছু হয়েছে তার জন্য আলোর কোনো দোষ নেই। বাস, অনেক কথা হয়েছে, আমি আর একটা কথাও শুনতে চাই না। চুপ, দয়া করে আপনারা চুপ করুন। আমার ছেলেকে যেভাবে হোক আপনি খুঁজে এনে দিন। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কারো কথা শুনতে চাই না। আমি আমার ছেলেকে ফেরত চাই। শরীর খারাপ করবে, তুই পিছনে কোথায় যাচ্ছ তুমি দিদি ভাই? দিদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই। দরজাটা খোলো। বৌদি ভাই, বড় বৌদি, বৌদি ভাই, বড় বৌদি দরজাটা, বৌদি ভাই প্লিজ দরজাটা একবার খোলো। বৌদি ভাই, বড় বৌদি।
আমি জানি আমার অগ্নিদেব ফিরে আসবে, ও হারিয়ে যায়নি। আমার অগ্নিদেব ফিরে আসবে। দরজা খুলবে না রে? বৌদি ভাই না নিজের সেন্স নেই। দিদি ভাই কি করবে বল? তোমার খুব ভয় লাগছে, বল না দরজাটা খুলতে। ও বড় বৌদি ভাই একবার দরজাটা খুলে একবার শোন। এর আগেও তুমি আমার অনেক পরীক্ষা নিয়েছো জগদ্ধাত্রী, আমি কখনো ক্লান্ত হইনি, এইবারেও আমি ক্লান্ত হব না। আমি জানি আমার অগ্নিদেব আমার কাছে ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। হ্যাঁ রিয়াংশ, হ্যাঁ আমি করে ফেলেছি। একটা কাঁটাকে আমি চিরকালের মতন উপড়ে দিয়েছি। আরে না না, এদিকে তো ওই আলো সিংহ রায় হেরিয়েই যাচ্ছে। অগ্নিদেব ফিরেই আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। আর ফিরে আসবে, দেখ কোন হাঙরের পেটে গিয়ে শুয়ে আছে। এরপরে দাবার বোর্ড থেকে যেই বোড়েটাকে ছুঁড়ে ফেলতে হবে সেটা হচ্ছে আলো সিংহ রায়। তারপরে রিয়াংশ, এই পুরো বাড়িটা আমার হাতের মুঠোয়। এই সিস, তুই না খুব খারাপ জানিস তো, একের পর এক নিজের কাজ বলে যাচ্ছিস। আর আমার এজেন্ডাটার কি হবে? আরে বাবা, আমার রশনিকে চাই। আচ্ছা আমাদের বিয়েটা কি হবে না আমাদের বিয়েটা? রিয়াংশ বলেছি তো হবে, নিশ্চয়ই হবে, সব হবে, কথা দিয়েছি যখন নিশ্চয়ই হবে। কেন বেকার টেনশন করছিস? সিস, তুই না এসব না করে না পলিটিক্স জয়েন করতে পারতিস। তোর যা মাথা, আরে প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারতিস তুই। বাট শোন, যাই করিস না কেন ওই পিকুর দিকটা কিন্তু খুব খেয়াল রাখিস। তুই কি সব বলছিস? তোরা যা ওকে মারধর করেছিস, ওর পর চিড়িয়া বার করে দিয়েছিস। পিকুকে তোরা যা মেরেছিস, ও রশনিকে ভুলে গেছে। ডোন্ট ওয়ারি। রিয়াংশ, এতটাও রিল্যাক্স হোস না। ওরা ওই দুটো না পুরো একেবারে ওই কলকাতার রোমিও জুলিয়েট, প্রেমটা খুব স্ট্রং। কলকাতা হোক বা ক্যালিফোর্নিয়া, জুলিয়েট শুধু আমার আর আমার। সবাই বাই। কোনো শব্দ পাচ্ছি না। দিদি ভাই কি করছে? আমার ভয় লাগবে খুব। নক কর বৌদি ভাই, বড় বৌদি। আমি জানি ঠাকুর তুমি ওকে রক্ষা করছো। এই মুহূর্তে হয়তো আমার অগ্নিদেব আমার সামনে নেই, আমার কাছে নেই, কিন্তু আমি জানি ও সুস্থ আছে, ও ঠিক আছে। তুমি ওকে রক্ষা করছো। একদিন ঠিক আবার অগ্নিদেব আমার কাছে আসবে, তুমি ওকে ফিরিয়ে আনবে আমার কাছে।